যে বাড়ির মেয়ে ছিলাম সে বাড়িতেই যেতে হয় একসময় অতিথি হয়ে, কি আজব তাই না? আর অতিথি হয়ে যাওয়ার পরে চারিদিকের মানুষের এত আদর আপ্যায়ন অনেক ভালো লাগে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি খাদিজা, খাদিজাস ডেইলি ব্লগ পেজে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ব্লগটা ছিল আমাদের ঈদের পরে ঈদের চতুর্থ দিনের এই ব্লগটা ছিল। তো সময়ের জন্য আমি ব্লগগুলো দিতে পারিনি, আরেকটা ছোট্ট ব্লগ আছে, আমি শীঘ্রই দিয়ে দিব। এখানে আমরা, আমার চাচাতো বোন, আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই বাচ্চা কাচ্চা সবাই মিলে চলে যাচ্ছিলাম আমাদের একটা চাচিদের বাসায়। তো আমাদের চাচিরা আমাদের বাড়ির পাশেই থাকতো, এখন তারা নতুন বাড়ি বেঁধে একটু দূরেই চলে গিয়েছে আমাদের বাসা থেকে। তো সবাই মিলে তাদেরকে দেখার জন্য যাচ্ছিলাম। ঢাকা থেকে গিয়েছিলাম ঈদের পরের দিন, তো তাদেরকে একটু দেখার জন্য সবাই মিলে চলে গিয়েছি। হাতেও সময় ছিল না, তাই একটু ভরা দুপুরে চলে গিয়েছিলাম। ঢাকায় ব্যাক করার আবার সময় হয়ে গিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় পুকুর। এই পুকুরটাতে আমার ছেলে ঈদের পরের দিন এসেই শুরু করেছে গোসল করার। তো এই জায়গাটা ওর অনেক পছন্দের একটা জায়গা। আর এখানে কিছু ছেলে পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছিল। আর এইখানে সামনে আমার কিছু চাচাতো ভাই আম পেড়ে এনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আর আমরা সবাই এখান দিয়ে যাচ্ছিলাম, আমাকেও একটু আম দিয়েছে, আমিও খেতে খেতে যাচ্ছিলাম। তো ভালোই লাগলো গ্রামে এসে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করছি, একটু ঘোরাফেরা করছি, সবার সাথে একটু কথা বলতেছি, সবার সাথে দেখা করতেছি। আর এখানে আমার একটা চাচিদের বাড়ির সামনে একটা গোলাপ গাছে মাশাআল্লাহ অনেক গোলাপ ধরে আছে, গাছটাও আমার অনেক ভালো লাগলো। আর এখানে আমাদের চাচিদের বাসাটা ছিল একটু দূরেই আমাদের বাড়ি থেকে, প্রায় 2-3 মিনিটের রাস্তা। তো তাদের বাড়িটা ছিল মাঠের মাঝখানে। আপনাদের কাছে আমাদের গ্রামের দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। আর আমি এখন একটু কমই ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারতেছি একটু সময়ের জন্য। তো এইখানে সবাই মিলে চলে আসছে, আমাদেরকে দেখেই তারা অনেক নাস্তার আয়োজন করেছে, বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টি, বিস্কিট, চানাচুর, তারপর এখানে ছিল 7 আপ, সাথে ছিল লেমন জুস। তো সবাই বাচ্চারা সবাই মিলে খাচ্ছিল। আর আমার ছেলে তো ঠান্ডা এত পছন্দ করে, সে সে নিজে নিজে নিয়েই খাচ্ছিল। তো অনেক মজা করলাম। আর এখানে আবার আমার চাচি বেলুন বা আম এগুলো পেড়ে দিয়েছিল, আমরা বাসায় নিয়ে আসছিলাম এগুলা। আর এইখানে যাওয়ার পথে দেখেন সবাই নেমে গিয়েছে গোসল করার জন্য। তাদের এই গোসল করার দৃশ্যটা দেখে আমারও কিন্তু গোসল করতে খুব ইচ্ছা করতেছিল, কিন্তু আমি তো পানিতে নামতে ভয় পাই। আমি ছোটোবেলা থেকেই পানিতে নামতে ভয় পাই, পানিতে গোসল করতে আমার অনেক ভয় লাগে, সেজন্য আমি পানিতে নেমে গোসল করি না। তো এখানে আমার ছেলে তো ফার্স্ট, সে এত পানি দেখেছে, আর ফার্স্ট সে পুকুরে নেমে গোসল করতেছে, সে তো মহা খুশি। ঢাকায় ব্যাক করার পরও সে আমাকে বলে যে মা চলো নানু বাসায় যাই গোসল করতে। আমার মাকে ফোন দিয়ে বলে যে নানু তোমাদের এখানে কি পানি আছে? তো আমার মাও খুব আনন্দ পেয়েছিল তার কথাগুলো শুনে। তো এইখানে আমার হাজব্যান্ডও এত পানি দেখে না কখনো, মাঝে মাঝে তাদের গ্রামের বাড়িতে গেলে দেখা হয়, কিন্তু তারা ওইখানে নেমে গোসল করে না। আমাদের এইখানে পানিগুলো তার খুব পছন্দ হয়েছে, সেজন্য সে নেমেছে গোসল করার জন্য। তো এইখানে তো তারা খুব আনন্দ করে গোসল করতেছে। আর আমার ছেলে তো বারবার দেখতেছেন মাটিতে কীভাবে ছেঁচড়ানি খাচ্ছে। তো এখানে মনে হচ্ছে সে পাহাড় বেয়ে উঠে ছেঁচড়ানি খাচ্ছে। আমার খুব ভালো লাগতেছিল, আমি অনেক হাসতেছিলাম তার এই ভিডিওটা দেখে। এখানে তো মা অনেক রকমের খাবার রান্না করে রেখেছে, লেয়ার মুরগি, গরুর মাংস, ব্রয়লার মুরগি, ছোটো মাছের চচ্চড়ি, আমার পছন্দের একটা টক। তারপর সবাই মিলে আমরা বসে খেয়েছিলাম। আজকের দিনটা খুব ভালো লেগেছে, সবাই মিলে খুব এনজয় করেছি। আর ভিডিওটা আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু লাইক ফলো শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।